দিদি, একটু শোন এদিকে। হ্যাঁ বল। বলছি কি, আমার সব বন্ধুরা না গোয়া ঘুরতে যাচ্ছে, তো আমার কাছে এখন অত টাকাও নেই যে আমি ওদের সাথে যাব। তো তুই আমাকে কিছু টাকা দিবি বা জামাইবাবুকে বলবি দিতে, তাহলে আমি ওদের সাথে একটু যেতে পারি। এই মাসে তো হবে না ভাই, এই মাসে সামনে পুজো গেল, এখন হাত পুরো ফাঁকা। আর তো জামাইবাবুকে আমি কিচ্ছু বলতে পারবো না। এখন ওরা যাচ্ছে যাক, তবে নেক্সট টাইম যখন ওরা আবার যাবে তখন যাস, তখন আমি দেবো। ওরা তো এখনই যাচ্ছে, আবার কবে যাবে তার কোনো ঠিক নেই। দেখ না একবার জামাইবাবুকে বলে যদি কিছু টাকা দিতে পারে। বললাম না এখন হবে না, পরে। কি গো, কি বলছিল? আর বলো না, ওর বন্ধুরা গোয়া যাচ্ছে, তাই ও যাবে, সেই জন্য কিছু টাকা চাইছিল। লাখ চাই, টাকা চাই ঘোরার জন্য? ওখানে পড়তে এসছে, ওকে বলে মন দিয়ে পড়াশোনা করতে। ও এনো, তুই মাকে যাবে বলছিলে, আর এটা রেখে দাও, আমি অফিস যাচ্ছি, আমার খুব লেট হয়ে যাচ্ছে। আরে টাকাটা কোথায় গেল? আর বলো না, ওর বন্ধুরা গোয়া যাচ্ছে, তাই ও যাবে, সেই জন্য কিছু টাকা চাইছিল। হ্যাঁ রাজু, হ্যাঁ জামাইবাবু, এই ওখানে যে পেটা হয়ে গেছিলাম, টাকাটা গেল কোথায়? কিন্তু আমি তো জানি না জামাইবাবু। আমি জানতাম না, একটা চোরকে আমি আমার বাড়িতে রেখেছি। আরে তোর বাড়ির লোকের থেকে আমি তোর পেছনে বেশি খরচা করি, আর তুই আমার বাড়িতে চুরি করলি? দাদা, তোকে আমি বলতে ভুলে গেছিলাম, ওই ওয়ার্ড্রপ থেকে আমি না কিছু টাকা নিয়েছি। ইনস্টিটিউটে আজকে আমার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। কি? আরে আমাকে তো একবার বলতে পারতিস। আমি তোমাকে বলেছিলাম না, আমার বাড়ির লোক গরিব হতে পারে কিন্তু কখনোই চুরি করবে না। কিন্তু আমি তো জানি না জামাইবাবু। হ্যালো রাজু। হ্যাঁ জামাইবাবু বলুন। আমাকে না তুই ক্ষমা করে দে, আমার না বড় ভুল হয়ে গেছে রে। ভুলটা আপনার নয়, ভুলটা আমাদের মতন গরিব মানুষদের। আসলে কি বলতো, গরিব মানুষদের সত্যি কথাও সবার মিথ্যাই মনে হয়।